হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের যে তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে এখান থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনে আমরা 2 মার্কস, 5 মার্কস এবং 1 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের চ্যাপ্টার যে 1 আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 2 মার্কসের প্রশ্নগুলো পরপর দেখে নাও। একটা বলছে হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন ট্রপিক চলনের দুটি গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হরমোনকে রাসায়নিক বার্তা বলছে বার্তা বলে কেন। এরপর প্রশ্ন 4 নম্বর হরমোন ও স্নায়ুর মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। এরপরের প্রশ্ন জিব্রেলিন ও সাইটোকাইনিন এর একটি করে কাজ লেখো। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা স্থানীয় হরমোন কাকে বলে উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন পরেরটা এডিএইচ বলছে কে বা এডিএইচ বা ভেসোপ্রেসিন ক্ষরণের স্থান ও কাজ লেখো। নেক্সট হচ্ছে দেখো পরেরটা উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে বলছে উদ্ভিদ কাণ্ডের অগ্রভাগ কেটে নিয়ে প্রচুর বলছে শাখা পোশাখা বের হয় কেন। নেক্সট প্রশ্ন পরেরটা 10এরটা বলছে এফএসএইচ এর কাজগুলি লেখো। বলছে হরমোন প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রণ রূপে কাজ করে, ব্যাখ্যা করো। বলছে নর অ্যাড্রিনালিন হরমোনের উৎস কাজ লেখো। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে ডায়াবেটিস বলছে ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য লেখো। হচ্ছে অ্যাকশন ও ডেন্ডনের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। এরপরে রয়েছে দেখো সহজাত প্রতিবর্ত ও অভ্যাসগত প্রতিবর্তের মধ্যে পার্থক্য লেখো। অগ্রমস্তিষ্কের গুরুত্বপূর্ণ দুটি অংশের নাম ও কাজ লেখো। এরপরে রয়েছে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো। এরপরে রয়েছে দেখো চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তারপর দেখো কি বলছে অক্ষি গোলকের মধ্যে আরকে বলছে আরক অংশগুলির নাম ও কাজ লেখো। এরপর বলছে প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব লেখো। মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা লেখো। মানুষের গমনের পদ্ধতি আলোচনা করো। পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। মানুষের গমনে সহায়ক 4টি অস্থির নাম লেখো। ক্ষণপদের অবস্থান ও কাজ লেখো। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্ক অন্তঃকরণের ভূমিকা আলোচনা করো। স্নায়ুগ্রন্থি কাকে এর অবস্থান স্নায়ুগ্রন্থিকার অবস্থান ও কাজ লেখো। আর ফ্লেকশন ও হচ্ছে এক্সটেনশনের পার্থক্য লেখো। এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন গেল, মোট 30টা। এরপর রয়েছে দেখো পরেরটা 5 নম্বরের প্রশ্ন। 5 মার্কসে কি কি রয়েছে? 5 মার্কসে রয়েছে চোখে লম্ব একটা চোখে লম্ব হচ্ছে চিত্র অঙ্কন বিভিন্ন অংশ চিহ্নিত করো। এরপর হচ্ছে 2 নম্বর থাইরয়েড গ্রন্থি অবস্থান ও কাজগুলি আলোচনা করো। 3টা রয়েছে দেখো প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 দেখো বলছে দেখো মানব দেহে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা আলোচনা করো। আর 5 নম্বর বলছে প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন বলছে পরিবাহিতার হয় সেটা চিহ্নিত করো। এরপর প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন 1 বলছে হাঁটু ও কনুইতে থাকে কোন সন্ধি? কবজা সন্ধি। সচল অস্থি সন্ধি দেখা যায় কোথায়? হাতের কবজিতে। পেশি কোন পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে? ফ্লেক্সর পেশি। এরপর বলছে দেখো মানুষ দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক। বলছে অক্সিন কি? এটা হবে উদ্ভিদ হরমোন। নেক্সট হচ্ছে দেখো একটি কৃত্রিম হরমোনের নাম লেখো। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বীজের অঙ্কুরোদ্গমনে সাহায্যকারী হরমোনটির নাম কি? বলছে অক্সিন। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কি? জিব্রেলিন। আর একটি স্নায়ুর উদাহরণ দাও। এটা হচ্ছে অকিউলোমোটর স্নায়ু। একটি কারকের উদাহরণ দাও। পেশি। পরপর অবস্থিত নিউরনের সংযোগস্থলে কি বলে? সাইন্যাপস। মানুষের করোটি স্নায়ু সংখ্যা কটি? 12 জোড়া। মানুষের সুষমনীয় স্নায়ু সংখ্যা কটি? 31 জোড়া। পায়রার ডানার পালককে কি বলে? রেমিনজেস বলে। আর লেজের পালককে বলে রেকটিসেস। মাছের গমনে সাহায্যকারী অঙ্গগুলি কি কি? পাখনা আর মায়োটম পেশি। গমনে অক্ষম একটি প্রাণীর নাম লেখো। স্পঞ্জ। বলছে কেন্দ্রীয় স্নায়ু অবস্থিত তরলকে কি বলে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা মানুচক্ষুর প্রতিসারক রূপে কাজ করে কে? ভিট্রিয়াস হিউমার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে
কে সুষুম্না কাণ্ড। বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কিসের সাহায্যে? মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের সাহায্যে। অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচকটির নাম কি? ট্রিপসিন। বলছে উদ্ভিদে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? অক্সিন। ভ্রূণমুকুল আবরণীকে পাওয়া যায় কোন হরমোন? এটা হবে IAA। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। ওই শিউলি ফুল বেশি উষ্ণতায় ফোটে কেন? থার্মোনাস্টিক চলনের জন্য। সুন্দরী গাছের শ্বাসমূল উপরে উঠে আসায় কি বলে? আলোক অনুবর্তী আলোক অনুকূলবর্তী চলন। রেকটিসেস, এবার শূন্যস্থান পূরণ। একটা রেকটিসেস পালকের সংখ্যা 12টি, রেমজেসে 23টি। মানব গমন পদ্ধতিকে কি বলে? দ্বিপদ গমন। লজ্জাবতী বনচাঁড়াল ড্যাশ জনিত চলন ঘটে? রসস্ফীতি চলন। মানব দেহে সচল সন্ধিকে ড্যাশ তরল থাকে? সাইনোভিয়াল তরল। উদ্ভিদ দেহে উৎপন্ন একটি গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। কাশি হলো সহজাত প্রতিবর্তক ক্রিয়া। স্নায়ুতন্ত্র হলো প্রাণীদের ভৌত সমন্বয়ক। আর নিষেক ছাড়া বীজহীনকে বলা হয় কি? পার্থেনোকার্পি। আর এটা হচ্ছে ফ্লোরোজেন, হচ্ছে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। নেক্সট দেখো পরেরটা কি রয়েছে। পরেরটা বলছে যে বীজপত্রে ও ভ্রূণে প্রাপ্ত হরমোনটি হলো কি? জিব্রেলিন। মানুষের চোখে লেন্সের ফোকাসের প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে? উপযোজন বলে। মানুষের চোখ দুটি একই সঙ্গে বস্তুকে দেখতে পারে, দিনত্ব চলন দৃষ্টি বলে। এরপর হচ্ছে স্নায়ু কোষের, এটা হবে অ্যাকশন হিল থেকে অ্যাকশন উৎপত্তি ঘটে। আর একটি নিউরোগ্লিয়া হরমোন কোষের নাম উদাহরণ দাও। সোয়ান কোষ। এসএকিউ টাইপ প্রশ্ন, একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। অক্সিন। জিব্রেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, GA। এরপর রয়েছে দেখো পরেরটা। পরের প্রশ্ন বলছে যে কোন হরমোনকে অ্যান্টিকিট জিব্রেলিন হরমোন বলা হয়? এটা হবে বলছে অ্যাবসাইটিক অ্যাসিড। চোখের কোন স্তরে প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনায়। চোখের কোন অংশে তার রন্ধ্র ছোট বড় করে উপযোজনে সাহায্য করে? আইরিস। মস্তিষ্কের গহ্বরকে কি বলা হয়? বলছে ভেট্রিয়ল। আর পাখির একটি বলছে পক্ষবেশীর নাম লেখো। এটা হবে বলছে পেক্টোরালিস মেজর। বলছে তোমাদের বিদ্যালয়ের বাগানে অনেক আগাছা হয়েছে, সেগুলিকে বলছে মেরে ফেলার জন্য তুমি কোন প্রকার হরমোন ব্যবহার করবে? 2AD হরমোন। সিম্বগতি উদ্ভিদের বলছে পত্রফলকে কি ধরনের চলন দেখা যায়? ন্যাস্টিক চলন। আর বলছে চোখের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম কি? অপটিক স্নায়ু।